আসসালামু আলাইকুম। ডিস সার্কিট কোর্সের পঞ্চম ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। তো আমাদের পঞ্চম ক্লাসে মূল বিষয় হলো পয়েন্ট মেথড। তো আমরা চতুর্থ ক্লাসে পয়েন্ট মেথডের কিভাবে প্রয়োগ করতে হয় এবং রুল সম্পর্কে জেনে নিয়েছি। তো ওই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আমরা শিখব পয়েন্ট মেথড দিয়ে ম্যাথ সমাধান কিভাবে করতে হয়। চলুন শুরু করা যাক। তো দেখেন, এখানে আমি দুটি ম্যাথ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই ম্যাথ দুটি আমি পয়েন্ট মেথডের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। তো প্রথম ম্যাথে আমাদের কি বলছে, ফাইন্ড আউট আরটি। এখন দেখেন, আমরা এই সার্কিটটি নর্মালি আমরা সমাধান করা যায় না। যেমন আপনি বুঝতে পারতেছেন না কোনটা সিরিজে কোনটা প্যারালালে, সহজে কি বোঝা যাচ্ছে না। এই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, পয়েন্ট মেথডের মাধ্যমে আপনার আইডেন্টিফাই করে নিতে হবে। ঠিক আছে। তো শুরুতেই আমরা, যেহেতু এখানে এটা সোর্সের অংশ, তো আমরা এখানে একটা পয়েন্ট ধরে নেই, যেমন এ পয়েন্ট। হ্যাঁ, তা এটি হচ্ছে একটা শর্ট পথ। ঠিক আছে, এখানেও এ লেখা যায়। হ্যাঁ, আর একটা পয়েন্ট যদি ধরে এখানে বি, তাহলে হচ্ছে কি এখানেও বি লেখা যাবে, কারণ এটা একটা শর্ট পথ। তো আমরা জানি, বলছি যে কোনো সার্কিটে যদি বিন্দু হয় দুইটি, তাহলে রেখা হবে কয়টি? দুইটি। ঠিক আছে, তাহলে বিন্দু যদি এখানে বিন্দু দুইটা পাইছি, তাহলে আমরা রেখা কয়টি হবে? রেখা হবে দুইটি। তাহলে দেখেন, আমরা রেখা দুইটি অঙ্কন করি। রেখা দুটি, এটা এ এ, এটা কি বি বি। ঠিক আছে, তারপরে দেখেন এখানে এর সাথে কত 2 ওহমের রেজিস্ট্যান্স আছে, আমরা সংযোগ করে দিলাম 2। তারপরে বির সাথে কত, সোর্স থেকে 8 ওহম রেজিস্ট্যান্স সংযুক্ত আছে, আমরা তো করে দিলাম 8। এরপরে যে অংশটা এ থেকে বি পর্যন্ত কত আছে, 25 ওহম। এ থেকে বিতে আমরা আস্তে আস্তে প্যারালালি সবগুলো কানেকশন করে দেবো। তারপরে আবার এই এ থেকে বিতে আছে কত, 50। তারপরে এই এ থেকে বিতে আছে কত, 50। দেখছেন, আমরা খুব সহজে কিন্তু রোধগুলো সাজিয়ে নিতে পারছি যে পয়েন্ট মেথডের মাধ্যমে। তো আমি আবারও বলতেছি, যদি বলছি যে কোনো সার্কিটে যদি পয়েন্ট হয় দুইটি, তাহলে রেখা হবে দুইটি। হ্যাঁ, আর মাঝখানে আমরা রোধগুলো সাজিয়ে দিই। ঠিক, তো সেভাবেই আমি পয়েন্ট, যেহেতু এ থেকে এবং বি থেকে বি দুইটি পয়েন্ট আছে, আমি রোধগুলো ওইভাবে ওই অনুযায়ী এ থেকে বি পয়েন্টে সাজিয়ে নিয়েছি। এখন দেখেন, এটা আমরা কিভাবে সমাধান করব। এটা খুব সহজেই সমাধান করা যায়। আপনি যদি এখানে সরাসরি ক্যালকুলেটারে উঠে দেন, তা হয় যে 50-50 প্যারালাল করলে কত হবে, 25। তা 50-50 প্যারালাল যদি করলে 25 হয়, আর হচ্ছে কত, এখানে এটা 8, এটা 2, আর হচ্ছে 25, আর 50-50 প্যারালাল করলে হয় 25, তাহলে কত আছে, 25। এই 25-25 প্যারালাল করলে কত হয়, আবার 12.5। মানে সবসময় একই মান, যদি একই মানে দুইটা রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে, তার সবসময় প্যারালাল অপারেশন করলে তার মান কি হবে, অর্ধেক হবে। তাহলে এখানে কত আসে যাইয়া, দেখেন এর পরে অংশটা হবে যাইয়া, এর পরের অংশটি হবে কত, 12.5, আর আছে কত, 2 আর 8। টোটাল অ্যান্সার কত হবে, 8 2 10, আর কত, এটাই হবে আরটি। আর্টিকল হবে যে আমাদের 22.5 ওহম। তাহলে আমাদের টোটাল রেজিস্ট্যান্স আর্টিকল টু কত হচ্ছে, 22.5 ওহম। দেখছেন, খুব সহজেই আপনি মৌখিকভাবেও ক্যালকুলেটর না ইউজ করে আপনি ম্যাথ সমাধান করতে পারবেন, যদি আপনার টেকনিক জানা থাকে। আমি কিভাবে ম্যাথ সমাধান করা হয় টেকনিক সম্পর্কে প্রথম ক্লাসে আলোচনা করেছি, যে ম্যাথগুলো কীভাবে কী সমাধান করবেন, কী কী মনে রাখা প্রয়োজন, আপনারা দেখে নেবেন প্রথম ক্লাস। ঠিক আছে, এখন আমরা এইটা তো খুব সহজে সমাধান করলাম। এখন আমরা আরও একটি ম্যাথ সমাধান করার চেষ্টা করব, সেটা হচ্ছে এই ম্যাথটি। তো আমাদের সবসময় সোর্স থেকে একটা পয়েন্ট, যদি পরবর্তী একটা রেজিস্ট্যান্সের পরে একটা পয়েন্ট যদি থাকে, আমরা সোর্স থেকেই পয়েন্ট ফলাপ না, তাহলে আমাদের দেখা গেছে ম্যাথটি আরও জটিল হয়ে যাবে। আমরা সোর্স থেকে একটা রেজিস্ট্যান্স, যেমন এখান থেকে সোর্স থেকে একটা রেজিস্টার আছে সোর্সের সাথে, এরপর আমরা পয়েন্ট ধরছি। আপনি এই ক্ষেত্রে এইভাবে ধরবেন, সুবিধা হবে। তো এখন আমরা আবার এটাকে এ ধরলাম, আর এটাকে কি ধরলাম, ভি। ঠিক আছে, পয়েন্ট দুইটা ধরে নিছি। এখন দেখেন, এটা একটা শর্ট পথ, এ থেকে এই পর্যন্ত, এইটা এ, এটা এটাও কি হবে, এ হবে।
হ্যাঁ, আবার এটা যদি এ হয়, এটাও কিন্তু একটা শর্ট পথ, দেখছেন এটা কিন্তু একটা শর্ট পথ, তাহলে এটা এ হবে, ঠিক আছে। আবার এটা যদি এখানে এ হয়, এ পয়েন্ট হয়, তাহলে এটাও কি হবে, এ হবে। এখন দেখেন বি কিন্তু আমাদের সব জায়গায় কিন্তু এ ছড়িয়ে আছে। এখন এ এ এবং এর মাঝে এটা কিন্তু একটা শর্ট পথ, সো এখানে রেজিস্ট্যান্সটা কি করবে না, কাজ করবে না, এই রেজিস্ট্যান্সটা বাদ যাবে। এবং এবং বলছে কি দুইটি, এখানে একটা বিষয় হলো দুইটি পয়েন্ট একটা রেজিস্ট্যান্সের আড়াআড়িতে যদি দুইটি একই হয়, তাহলে সেই রেজিস্ট্যান্সটা অকার্যকর হিসাবে হ্যাঁ ঘোষণা করা হয়। দেখেন তাহলে এখানে এ পয়েন্টের মাঝখানে 6 ওহম আছে, আবার দেখেন এই এ পয়েন্টের মাঝখানে কি 8 ওহম আছে, তার এই যে এর মাঝখানে 8 ওহমের দুইটা বিন্দুতে কিন্তু একই পয়েন্ট, তার মানে হচ্ছে কি এটা একটা শর্ট। তো এখানেও সেম, এটা যদি এ হয় এটাও এ হবে, তাহলে এটাও বাদ, ঠিক আছে, এ থেকে এটাও বাদ, তাহলে আমাদের কার্যকর রেজিস্ট্যান্স আছে কত দেখেন। এখন আমাদের পয়েন্ট আছে কয়টা, এই সার্কিটে পয়েন্ট পড়ছে মাত্র 2টা, তাহলে আমাদের কার্যকর রেজিস্ট্যান্স 4 ওহম, 5 ওহম এবং এই 4 ওহম, ঠিক আছে। সবগুলো কিছু আছে, প্যারালাল অপারেশন আছে। আমরা এখন এটা সমাধান করার চেষ্টা করব। তো 4 ওহম যদি হয় তাহলে দেখেন কি হবে, আমার সোর্সের সাথে 5 আর আছে কত 3 ওহম, ঠিক আছে। আর এখানে আছে 4 ওহম, এই আমরা জানি এ থেকে বিতে, আবার এ থেকে বিতে, আবার এ থেকে বিতে, সবগুলো এ থেকে বিতেই আছে। তাহলে আমরা জাস্ট কানেক্ট করে দেবো খুব সহজেই, 3টা রেজিস্ট্যান্স আছে। তাহলে 4, এটাও 4, এটা কত 5, আর এটা আছে 5, এটা আছে 3। তাহলে 4 প্যারালাল করলে কত হয় 2, এটা খুব সহজে করা যাবে, ঠিক আছে। এটা 5, এটা 2, আর এটা হচ্ছে 5, এটা 3, ঠিক আছে। এখন তো এটা হলো, এখন হচ্ছে যে আমরা যদি সরাসরি ক্যালকুলেটর করি সেক্ষেত্রে হবে, যেমন আমরা আরটি যদি নির্ণয় করি তাহলে আমরা কী করে লিখবো, 5 প্যারালাল 2 যোগ হচ্ছে যে আমাদের 5 আর 3 8, এটা সহজে সিরিজ যোগ করে দিলাম। 5 প্যারালাল 2 যদি আমরা করে নিই তাহলে কি আসে দেখেন, ক্যালকুলেটারে খুব সহজে করে নিব আমরা, যে 5 ইনভার্স 2 ইনভার্স। ক্যালকুলেটর কীভাবে ম্যাথ সমাধান করতে সেটা আমিও পূর্ববর্তী ক্লাসে দেখিয়ে দিয়েছি। আমাদের টোটাল রেজিস্ট্যান্স আছে 9.42 ওহম। তো এইভাবে আমরা খুব সহজেই পয়েন্ট মেথড দিয়ে আমার ম্যাথ সমাধান করতে পারবো। তো আমি আপনাদের পয়েন্ট মেথডের 4টা রুলস সম্পর্কে বলেছিলাম। তো তার মধ্যে একটা যে বিন্দু যদি হয় 2টা, তার রেখা হবে 2টি। আমি এইভাবেই ম্যাথটা প্রথম সমাধান করেছি। এখানে এ থেকে এ, বি থেকে বি, ঠিক আছে। তো আমি আরও কয়েকটি রুলস আছে, সেই সম্পর্কে প্রতিটা রুলসের অনুযায়ী আমি ম্যাথ আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটি এবং পেজটি যদি কেউ নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।